অলক্ষণে জুতো লিখেছেন মোহাম্মদ নাসির আলী। অনেক কাল আগের কথা। আলী আবু আম্মুরি নামে একজন ধনী লোক বাস করত বাগদাদ শহরে। শহরের উপরে তার যেমন ছিল একখানা চমৎকার বাড়ি, তেমনি ছিল যথেষ্ট টাকা পয়সা। শহরের সবাই তাকে ধনী বলেই জানতো, কিন্তু বিদেশি কেউ হঠাৎ এসে তার জামা কাপড় দেখে মোটেই ধারণা করতে পারতো না যে লোকটা সত্যিই ধনী। তার পাড়াপড়শিরা প্রায়ই বলা বলি করত, আলী আবু ধনী হবে না কেন? নিজের জন্য তো একটি দিনারও ব্যয় করে না। চেয়ে দেখো একবার ওর জুতা জোড়ার দিকে, তাহলেই বুঝতে পারবে ও ধনী হয়েছে কি করে। এ বলেই তারা হাসতে থাকতো। আলী আবুর পায়ের নাগরার জুতো নিয়ে বাগদাদ শহরে শিশুরা অবধি হাসাহাসি করে। হাসবে নাই বা কেন? এমন একজোড়া পুরনো জুতো সারা বাগদাদ শহরে কেউ খুঁজে পাবে না। কেউ কেউ বলে ও একজোড়া জুতো পরে আলী আবু জিন্দেগি কাবার করে দিয়েছে। কিন্তু একজোড়া জুতো কি করে এতদিন টিকতে পারে? হ্যাঁ, আলী আবুর জুতোয় এমন কোনো জায়গায় একটু ফুটো হলেই সে বেরোয় মুচির সন্ধানে। বাগদাদের মুচিরাও তাকে চিনে ফেলেছে। তাকে দেখলেই তারা বলে ওঠে, ওতে আর তালি লাগানো চলবে না সাহেব, ওটা বাদ দিয়ে একজোড়া নতুন জুতো কিনুন। আলী আবু কিন্তু সে কথায় কান দেয় না। সে এক মুচির কাছে যায়, এমনি করে ঘুরতে ঘুরতে হয়তো একটি তালি লাগিয়ে দেয়। এমনি করে আলী আবু নাগরাই জুতো সকলের পরিচিত হয়ে উঠল। এমনকি বন্ধুরা একে অপরকে বলতে লাগলো, আলী আবু নাগরাই জুতোর মতো তোমার পরমায়ু হোক। কিন্তু অবশেষে সেই বিখ্যাত জুতোই আলী আবুর দুর্ভাগ্যের কারণ হয়ে উঠল। শহরের রাস্তায় বেরিয়ে একদিন সে যাচ্ছিল এক কাচের শিশির বোতলের দোকানের পাশ দিয়ে। দোকানি দেখে তাকে বলে উঠল, এই যে আবু ভাই, আপনার জন্য একটা খোশ খবর আছে। বিদেশি এক সওদাগর এসেছে অনেকগুলো আতরের শিশি বেচতে। চমৎকার রঙিন ফুল কাটা শিশি, মোটে 50 দিনার দাম। কিনে 1 মাস ঘরে রাখলে তার দাম কমসে কম 100 দিনার দিয়েই আমি নেব। আমার বদনসিব যে এখন আমার হাতে একটি দিনারও নেই। অমন লোভের লোভ কে সামলাতে পারে? সহজ বিষয় নয়। আলিয়াপুর রাত দিন চিন্তায় চলছে কি করে টাকা বাড়ানো যায়। কাজেই সে তৎক্ষণাৎ রঙিন শিশুগুলো কিনে বাড়ি নিয়ে গেল। দিন কয়েক পরে আরেক বন্ধু এসে খবর দিল, একটা লোক এসেছে বর্ষায় গোলাপ জল বেচতে। চমৎকার জিনিস, কিন্তু দাম একেবারে সস্তা। কিছুদিন পরেই এর দাম 2 গুণ 3 গুণ হতে বাধ্য। আর তোমরা সেই রঙিন শিশি ভর্তি করে বেচলে চাই কি 4 গুণও পেতে পারো। আহা, কি গোলাপ! টাকা বাড়াবার কি আমূল্য সুযোগ! যোগাযোগটা চমৎকার। রঙিন শিশি আর তাতে গোলাপ জল। আলী আবু 50 দিনার দিয়ে গোলাপ জল কিনে নিয়ে এলো। শিশিগুলো গোলাপ জলে ভর্তি করে সে যত্ন করে রেখে দিল জানালা বরাবর একটি তাকের উপর। শিশি বোতল রাখার পক্ষে এই জায়গাটাই তার বাড়িতে সবচেয়ে নিরাপদ। অল্প কদিনের ভেতর দুটো লাভের কারবার করতে পেরে আলী আবুর মন খুশিতে আটকানা। সে সেদিন দুপুরবেলা শহরের হাম্মামে গিয়ে ঢুকলো গোসল করতে। ঠিক সে সময়ে হাম্মাম থেকে গোসল করে বেরিয়ে আসছিল ওমর বিন আদি নামে তার এক বন্ধু। আলী আবুকে দেখে সে বলে উঠল, আসসালামু আলাইকুম আবু ভাই। আলী আবু সাথে সাথে জবাব দিল। এমন সময় ওমরের নজর পড়ল আবুর জুতার উপর। ধনী বন্ধুর জুতার এ দুর্দশা দেখে সে মাথা নেড়ে বলল, ভাই আলী আবু, তোমার তো মাসাল্লাহ টাকা পয়সার কমতি নেই। একজোড়া নতুন জুতো কেন কিনছো না তুমি ভাই? সারাটা বাগদাদ শহর খুঁজেও তোমার নাগরাই জুতোর সামিল আর একজোড়া জুতো কেউ বের করতে পারবে না। সত্যি বলছি, তোমাকে এই জুতোকে এবার পেনশন দিয়ে একজোড়া নতুনের ব্যবস্থা করা উচিত। এই বলে ওমর বিন আদি মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল। আবু কোনো জবাব না দিয়ে শুধু মুচকি হাসল। গোসল সেরে জামা কাপড় পরে আবু বাইরে এসে দেখলো তার জুতো জোড়া জায়গা মতো রাখা নেই। আসলে লোকের পায়ের ধাক্কায় ধাক্কায় দূরের এক বেঞ্চির তলায় দুখানা জুতো দুপাশে পড়ে আছে। আবুর পুরনো জুতো যেখানে ছিল সেখানে পড়ে আছে এক জোড়া দামি চকচকে নতুন জুতো। চমৎকার জুতো, তাও আবার ঠিক আবুর পায়ের মাপের। আবু তখন মনে মনে ভাবলো, এ আমার বন্ধু ওমরেরই কাজ। সেই নতুন জুতো জোড়া কিনে আমাকে উপহার দিয়েছে, এই জন্যই মাথা নাড়ছিল ওমর। প্রাণ খুলে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আবু নতুন জুতো পায়ে দিয়ে বাড়ি চলে গেল। আসলে
আবুর অনুমানটা কিন্তু মোটেই সত্য ছিল না। জুতো জোড়া ছিল শহরের কাজীর। আবুর মতো তিনিও জুতো ছেড়ে হাম্মামে ঢুকেছিলেন গোসল করবার জন্য। বাইরে এসে কাপড় পাল্টাতে গিয়ে তিনি দেখলেন জুতো সেখানে নেই। দেখেই তিনি চিৎকার করে উঠলেন, আমার জুতোর কি হলো? কাজীর জুতো নিখোঁজ! খোঁজ খোঁজ সারা পড়ে গেল তক্ষুনি। চারিদিকে খুঁজে পেতে অবশেষে পাওয়া গেল আলী আবুর রং বেরঙের তালিওয়ালা সেই নাগরাই জুতো। এই জুতো চিনতে কারো বাকি রইল না। তালিওয়ালা সেই জুতো বাগদাদ শহরে কে না চেনে। এই জুতো সেই কমবক্ত আলী আবুর না হয়ে যায় না। আমার নতুন জুতো নিয়ে সেই পালিয়েছে। হাতে নাতে এভাবে না ধরলে কে ভাবতে পারে যে বেটার জুতো চোর? বেটাকে ধরে এনে আচ্ছা সাজা দিতে হবে আজ, বলে কাজী চিৎকার করতে লাগলেন। তারপর লোকজনদের ডেকে পুরনো জুতো পাঠিয়ে দিলেন আলিয়াবুর বাড়িতে। তারা গিয়ে দেখতে পেল সত্যি সত্যি আলিয়াবুর পায়ে কাজীর সেই নতুন জুতো। আর যায় কোথায়? টানতে টানতে তারা বেচারা আলিয়াবুকে হাজির করলো কাজীর দরবারে। কাজী রেগে বললেন, এক্ষুনি ওর পিঠে 10 দৌড়া মারো, মেরে নিয়ে যাও কয়েদখানায়। 1000 দিনার জরিমানা দিলে তবে এর মুক্তি। ব্যাপারটা যে ভুলবশত হয়ে গেছে আবু তা বোঝাতে চেষ্টা করলো, কিন্তু কে শুনবে তখন কার কথা? অবশেষে কেবল 1000 দিনার জরিমানা দিয়ে আলী আবু সে যাত্রা রক্ষা পেল। বাড়ি ফিরে আসতে আসতে সে ভাবলো, যে অপয়া জুতোর জন্য এতটা হয়রানি আর বেজ্জতি, তার মুখ আর এই জীবনে দেখতে চাইনে। আজ বাড়ি গিয়ে ও দুটোকে শেষ করতে হবে। এই ভেবে আবু বাড়ি ফিরে তার নাগরাই জোড়া নিয়ে এলো নদীর তীরে। তারপর বাড়ি থেকে বেশ খানিক দূরে একটি পুলের উপর দাঁড়িয়ে এক এক করে দুপাটি জুতোই ছুঁড়ে ফেললো নদীতে। কিন্তু সেদিন বিকেলে ঘটল এক কাণ্ড। এক জেলে এসে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে সশরীরে উঠে এলো আবুর সেই বিখ্যাত নাগরাই জোড়া। হরেক রকমের চামড়ার তালি লাগানো জুতো চিনতে জেলের দেরি হল না। সেবারের ক্ষেপে জালে মাছ না উঠলো সে কিন্তু মনে মনে খুশিই ছিল। বাড়ি ফিরে বউকে বলল, আলী আবু ধনী মানুষ, এতদিনে জুতো জোড়া ফেরত পেলে কম করে হলেও 2 দিনার নিশ্চয়ই বকশিস দেবে। দুঃখের বিষয়, জেলে যখন আলী আবুর বাড়ি জুতো নিয়ে হাজির হলো তখন বাড়িতে কেউ ছিল না। ঘরের দরজাগুলো সব বন্ধ, শুধু একটা জানালা খোলা ছিল, তাও ছিল অনেক উঁচুতে। জেলে মনে মনে বলল, এই নিয়ে আর তকলিফ করে ফিরে যাওয়া যাবে না, তার চেয়ে জানালা দিয়ে ছুড়ে দিলেই আবু এসে তার জুতো পেয়ে খুশি হবে। পরে যখন দেখা যাবে তখন বললেই হবে যে আমি পেয়েছিলাম ওটা, বকশিসটাও তখন চেয়ে নেওয়া যাবে। এই বলে জানালা দিয়ে জুতো দুখানা ছুঁড়ে মারতেই সেগুলো গিয়ে পড়লো একেবারে গোলাপ জলের শিশির উপর। তার ফলে তাকের সবগুলো শিশি মাটিতে পড়ে ভেঙে গেল। রাতে বাড়ি ফিরে আবুর তো চক্ষু চড়ক গাছ। মাথা চাপড়ে সে কেঁদে উঠল। আবার সেই অপয়া জুতোর কীর্তি! কি বদনসিবি হয়েছে আমার! আজই এক্ষুনি এই অলক্ষণে জুতোর হাত থেকে যে করেই হোক রেহাই পেতেই হবে। এই বলে বাগানের একপাশে দেয়ালের ধারে সে মাটি খুঁড়তে লাগলো। আঁধারে তখন কিছুই দেখা যায় না, কিন্তু কাল ভোর অবধি অপেক্ষা করার মতো মনের অবস্থা আবুর মোটেই নেই। চোর যেমন আঁধারে শীত কাটে, তেমনি আঁধারেই মাটি খুঁড়তে লাগলো। দেয়ালের পায়ের শব্দ শুনে পাশের বাড়ির লোকরা আলো নিয়ে আসে। এসে দেখলো আবুর কাণ্ড। তারা বলল, এই তোমার কীর্তি! আঁধারে বসে দেয়ালের তলায় সুড়ঙ্গ কেটে আমাদের সর্বস্ব চুরি করার মতলব! চলো এক্ষুনি কাজীর কাছে। এবার কাজী তাকে দেখেই বলে উঠলেন, আবার চুরি? কদিন আগেও আমার জুতো চুরি করার জন্য জরিমানা দিয়েছো, এবার বুঝি আরো বড় রকমের দাও মারা মতলবে ছিলে? এই কথা বলে আবুকে কথা বলবার সুযোগ না দিয়ে কাজী তাকে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। বাড়ি এসে সে ভাবল, দুবার 2000 দিনার জরিমানা দিয়ে জেল খাটার হাত থেকে রেহাই পেলাম, কিন্তু জুতোর হাত থেকে রেহাই না পেলে চলবে না। এই অলক্ষণে জুতো বাড়ি বার করতেই হবে। অনেক ভেবেচিন্তে সে জুতো জোড়া ফেলে দিয়ে এলো নর্দমায়। বাড়ি ফিরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, যাক, এতদিনে সত্যিই রেহাই পেলাম। নর্দমায় তো আর কেউ জাল ফেলতে আসবে না। পরের দিন ভোরে ঝাড়ুদার এলো নর্দমা পরিষ্কার করতে। সে এসে দেখলো একজোড়া ছেঁড়া জুতো আটকে নর্দমা বন্ধ হয়ে আছে। বলা বাহুল্য, জুতার মালিককে চিনতে বেগ পেতে হলো না। ময়লা জুতো জোড়া সে আবুর বাড়ির দরজায় রেখে চলে গেল। আবুর ঘুম ভাঙতে বাইরে এসে দেখলো আবার সেই জুতো। আবু মাথায় হাত দিয়ে বসে পড়ল। এবার কি করবে তাই সে ভাবতে লাগলো। রাস্তা দিয়ে এক কুকুর ছুটে যাচ্ছিল। হঠাৎ আবুর বাড়ির কাছে এসেই থেমে পড়ল। তারপর মাটি শুকতে শুকতে এগিয়ে এলো জুতোর কাছে।
এসেই এক পাটি জুতো মুখে নিয়ে দে ছুট। অগত্যা আব্বুও ছুটলো কুকুরকে তাড়া করে। ছুটতে ছুটতে সামনে পড়লো একটা দেয়াল। কুকুর দেয়াল টপকে যেতেই জুতোটা ফসকে গিয়ে পড়লো দেয়ালের ওপাশে একটি ছোট ছেলের মাথায়। আবুর ভারী জুতোর ঘায়ে ছেলে অজ্ঞান হয়ে পড়ল। বাড়িতে হইচই পড়ে গেল। সবাই ছুটে এলো। তারপর আবার সেই কাজীর দরবার। আবুকে দেখে কাজী রেগে উঠল। ছেলেটার চিকিৎসার সব টাকা তো দিতেই হবে, তাছাড়া সমপরিমাণ টাকা খেসারতও দিতে হবে। বেচারা এবার কেঁদেই ফেলল। দুবার জরিমানা আর শিশির কারবারে লোকসান দিয়ে আবুর হাতে নগদ টাকা পয়সা কিছুই ছিল না। তাই এবারে ধাক্কা সামলাতে হলো বন্ধু বান্ধবের কাছে ধার করে। এই ঘটনার 2 দিন পরে আবু এসে হাজির হলো কাজীর দরবারে। কাজী তো তাকে দেখেই অবাক। সেদিন লক্ষ্য না করে তালি দেয়া জুতো জোড়া কাজীর সামনে রেখে আবু বলল, এবার আমার ফরিয়াদ রাখতে হবে হুজুর। আমার এই জুতো জোড়ার বিরুদ্ধে আমার ফরিয়াদ। এই অলক্ষণে জুতোর কারণে আমার যা যা দুর্ভোগ ঘটেছে তা শুনে হক ইনসাফ করুন আর দোষীর সাজা দিন। কাজী অবাক হয়ে চেয়ে রইল। লোকটা তামাশা করছে নাকি? আবু আবার বলতে লাগলো, আমি সত্যি বলছি হুজুর। আমার বুড়ো বয়সে সবকিছু দুর্ভোগের মূল ওই ছেঁড়া জুতো জোড়া। এ দুটোকে এমনভাবে কয়েদ করে রাখুন যেন আমার নজরে আর না পড়ে। এই বলে সে কাজীকে এক এক করে সব কথা খুলে বলল। আবুর দুর্ভোগের কথা শুনে কাজীর ভীষণ হাসি পেল। হাসতে হাসতে তিনি বললেন, সত্যি তুমি জুতার বদৌলতে কষ্ট ভোগ করেছো দেখতে পাচ্ছি। যাও, তোমার জরিমানা সব টাকা ফেরত দেবার হুকুম দিলাম। আর তাছাড়া এই জুতো আর তোমাকে দেখতে হবে না। কাজী সত্যি দয়ালু ছিলেন। তিনি আবুর 2000 দিনার সাথে ফেরত দিয়ে বললেন, জুতো জুড়ার ভাগ্যে কি ঘটেছিল কেউ বলতে পারে না, কিন্তু আবুর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি।